Learn English grammar with me in বাংলা। মডাল অক্সিলারি কাকে বলে, এটির তালিকা, বৈশিষ্ট্য এবং ব্যবহার। মডাল অক্সিলারি কাকে বলে? Modal auxiliary are used to show capability, necessity, possibility, or willingness of the subject to perform the action. They can modify the meaning of the main verb in some ways. সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মডাল অক্সিলারি ব্যবহৃত হয়। মডাল অক্সিলারি আর ভার্বস and their shall, should, can, could, may, might, ought to, used to, need, will, would, must, etc. Example, he may come home tomorrow. You should not run in the sun. He can take rest now. Modal auxiliaries এর প্রধান বৈশিষ্ট্য। Number 1, they never change their form according to the subject of the sentence. মডাল অক্সিলারি কখনো তাদের ফর্ম পরিবর্তন করে না, টেন্স অনুযায়ী এস ইএস অথবা আইএস যোগ করে না। যেমন হি ক্যান রান, নট হি ক্যানস রান। নাম্বার 2, they can make the sentence negative directly by using not or anti. not or anti ব্যবহার করে মডাল অক্সিলারিগুলো সেন্টেন্সকে সরাসরি নাবোধক করতে পারে। যেমন I can't go, not I don't can go. Number 3, they form questions by inversion with the subject. তারা অন্যান্য অক্সিলারি ভার্বের মতোই সাবজেক্টের আগে বসে ইনভার্সনের মাধ্যমেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। যেমন should I go? Number 4, they follow the base form of the verb without the addition of any other form of the verb. অন্যান্য কোনো ফর্ম ব্যবহার না করে তারা সবসময় ভার্বের মূল ফর্ম ব্যবহার করে। যেমন he can run in the sun, not he can to run in the sun. Number 5, modals cannot be used for the things that happen naturally and no one has any control over that. যা অবশ্যই ঘটবে তার জন্য কখনো মডেল ব্যবহৃত হতে পারে না। শুধুমাত্র গড বা আল্লাহ যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন এই রুল প্রযোজ্য হবে না। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নট দ্য সান মাস্ট রাইজ ইন দ্য ইস্ট, এটা দেওয়া যাবে না। মডেল অক্সিলারিসের ব্যবহার। ক্যানের ব্যবহার। মডেল অক্সিলারি ভার্ব ক্যান ব্যবহৃত হয় নাম্বার 1, express ability to do something or know how to do something in the present. বর্তমানে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা বুঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন he can write French. Number 2, express permission to do something in the present. বর্তমানে কোনো কিছু করার অনুমতি নেওয়া বুঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন can I meet my friend in the classroom? Can is less formal than may. Can মেয়ের চেয়ে কম ফর্মাল। Number 3, express request, অনুরোধ বুঝাতে। যেমন can you wait for a moment please? Number 4, offer something in the present form, বর্তমানে কোনো কিছু দেয়া বুঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন I can lend you my laptop until the next day. Number 5, express suggestion, মতামত বুঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন can we visit our parents at the weekend? Number 6, express possibility, সম্ভাবনা বুঝাতে। যেমন it can get very cold in Bangladesh this year. could এর ব্যবহার। could ব্যবহৃত হয় Number 1, express ability to do something or know how to do something in the past. অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা বুঝাতে could ব্যবহৃত হয়। যেমন I could write French. Number 2, express permission to do something in the past. অতীতে কোনো কিছুর করার অনুমতি নেওয়া বুঝাতে could ব্যবহৃত হয়। যেমন he could go to the cinema.
Number 3, express polite questions. বিনয়ী প্রশ্ন বুঝাতে could ব্যবহৃত হয়, যেমন could I go to the market please? Number 4, express past or future permission. অতীত বা ভবিষ্যৎ অনুমতি নেওয়া বুঝাতে could ব্যবহৃত হয়, যেমন could I bury my pet dog in my backyard? Number 5, express possibility. সম্ভাবনা বুঝাতে, যেমন it could get very cold in Bangladesh. মেয়ের ব্যবহার, মেয়ে ব্যবহৃত হয় পসিবিলিটি সম্ভাবনা বুঝাতে, যেমন হি মে কাম টুডে। নাম্বার 2, polite সাজেশন, বিনয়ী মতামত প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেমন মে আই হেল্প ইউ। নাম্বার 3, পারমিশন টু ডু সামথিং ইন দ্য প্রেজেন্ট ফর্ম, বর্তমানে কোনো কিছু করার অনুমতি নেওয়ার ক্ষেত্রে মে ব্যবহৃত হয়, যেমন মে আই কাম ইন স্যার। মাইটের ব্যবহার, মাইট ব্যবহৃত হয় নাম্বার 1, পসিবিলিটি, লেস পসিবল দেন মে, মানে মেয়ের চেয়ে কম পসিবল, সেক্ষেত্রে মাইট ব্যবহৃত হয়, যে সম্ভাবনা মেয়ে থেকে কম সম্ভব প্রকাশ করতে এখানে, যেমন হি মাইট কাম টুডে। হি মে কাম টুডে, এটার চেয়ে কম সম্ভাবনা হলে হি মাইট কাম টুডে। নাম্বার 2, দ্য ফার্স্ট ফর্ম অফ মে, এক্ষেত্রে মেয়ের অতীত রূপ হলে এই মাইট ব্যবহৃত হয়, যেমন ইফ আই ফিনিশড অল দ্য ওয়ার্ক মাইট আই লিভ আর্লিয়ার। নাম্বার 3, হেসিটেন্ট অফার, মানে ইতস্ততভাবে কোনো কিছু আমন্ত্রণ জানানো হলে মাইট ব্যবহৃত হয়, যেমন মাইট আই হেল্প দ্য পুয়ার বয়। মাস্টের ব্যবহার, মাস্ট ব্যবহৃত হয় নাম্বার 1, ফোর্স অ্যান্ড নেসেসিটি, জোর এবং প্রয়োজনীয়তা বোঝাতে, যেমন আই মাস্ট ডু দ্য হোমওয়ার্ক। নাম্বার 2, পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে, যেমন শি মাস্ট বি ইল। নাম্বার 3, অ্যাডভাইস বোঝাতে, রিকমেন্ডেশন, পরামর্শ বোঝাতে, পরামর্শ বা সুপারিশ বোঝাতে, যেমন ইউ মাস্ট ওয়াচ দ্য ফিল্ম উইথ ব্র্যাড পিট। নাম্বার 4, প্রহিবিশন বোঝাতে, নিষেধাজ্ঞা বা নিষেধ বোঝাতে, যেমন ইউ মাস্ট নট ওয়ার্ক অন মাই ল্যাপটপ। অট টু এর ব্যবহার, অট টু ব্যবহৃত হয় নাম্বার 1, অট টু ইজ স্ট্রঙ্গার দেন শুড এবং উইকার দেন মাস্ট অ্যান্ড ইউজ টু এক্সপ্রেস নেসেসিটি, ডিউটি, মোরাল অব্লিগেশন। অট টু শুড থেকে জোরালো এবং মাস্ট থেকে দুর্বল, এবং প্রয়োজনীয়তা, দায়িত্ব এবং মানবিক কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইউ ought to eat every day, necessity. You ought to help the poor, duty. You ought to switch off the fan when you leave the room, obligation. Number 2, it is used to express advice. পরামর্শ বোঝাতেও ought to ব্যবহৃত হয়, যেমন you ought to drive slowly in bad weather. নিডের ব্যবহার, নিড ব্যবহৃত হয় নাম্বার 1, the statements in which need is negative, need not, need never, need no, etc. যেসব বক্তব্যে নিড নাবোধক সেখানে নিডকে নেগেটিভ করার জন্য কোনো অক্সিলারি ভার্ব আনতে হয় না। এক্সাম্পল, ইউ নিড নট হারি, there need be no doubt, there need never come this time. Number 2, questions that expect a negative answer, প্রশ্ন যা নাবোধক উত্তর আশা করে, যেমন need they show unfriendliness? Number 3, something is not necessary, যা প্রয়োজনীয় না, সেক্ষেত্রে যেমন we needn't go to the shopping mall. শেলের ব্যবহার, শেল ব্যবহৃত হয় নাম্বার 1, শেল is used to its first person pronouns I, we, and express a strong possibility or near certainty that will take place in near future. শেল ফার্স্ট পারসন প্রোনাউন এর আই উইর সাথে ব্যবহৃত হয় এবং ভবিষ্যতে কোনো কিছু হওয়ার দৃঢ় স্ট্রং দৃঢ় বা নিকট সম্ভাবনা বোঝায়। এক্সাম্পল, I shall discuss the topic with my teacher. We shall leave the country tomorrow. Number 2, shall can be used with
second and third person pronouns to express command. Shall সেকেন্ড এবং থার্ড পারসন প্রোনাউনের সাথে ব্যবহৃত হয় আদেশ বোঝাতে। এক্সাম্পল, she shall obey my orders. He shall not lie. Number 3, sometimes it is used with second and third person pronouns to express a threat. কখনো কখনো এটা সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে ব্যবহৃত হয় হুমকি বোঝাতে, যেমন you shall regret this. Number 4, it may express determination. দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে ব্যবহৃত হতে পারে shall. He shall apologize. Number 5, it can express suggestion. মতামত বোঝাতে পারে, যেমন shall I carry your purse? should এর ব্যবহার, should ব্যবহৃত হয় নাম্বার 1, an opinion, idea, preference, suggestion, একটি মতামত, ধারণা, পছন্দ ইত্যাদির ক্ষেত্রে। যেমন এক্সাম্পল, you should stay at home. You should be more helpful. I should walk to work. Number 2, you wish something had happened but didn't. যেটা আশা করেছিলে বাট সেটা হয়নি। আপনি আশা করেছিলেন কিন্তু ঘটবে, কিন্তু আসলে ঘটেনি। আশা করেছিলেন কিছু ঘটবে কিন্তু ঘটেনি, এরকম ক্ষেত্রে। যেমন we should have visited Taj Mahal on our way, but actually we did not visit. Number 3, should is used to ask someone's opinion. should কারো মতামত জানতে ব্যবহৃত হয়, যেমন should we do the job. Number 4, it is used to say something expected. এটি আকাঙ্ক্ষিত কোনো কিছু বলতে ব্যবহৃত হয়, যেমন there should be an old school. will এর ব্যবহার, will ব্যবহৃত হয় নাম্বার 1, উইশ, অর্ডার, ডিমান্ড, রিকোয়েস্ট, ইচ্ছা, আদেশ, দাবি, অনুরোধ বোঝাতে, যেমন উইল ইউ প্লিজ স্টপ স্মোকিং। নাম্বার 2, প্রেডিকশন এবং অ্যাজাম্পশন, ভবিষ্যৎবাণী এবং অনুমান এর ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়, যেমন আই থিঙ্ক হি উইল কাম টুডে। তারপরে স্ট্রং প্রমিস, দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতেও উইল ব্যবহৃত হয়, যেমন আই উইল সে মাই প্রেয়ার্স। নাম্বার 4, হ্যাবিটস, অভ্যাস বোঝাতেও উইল ব্যবহৃত হয়, যেমন হি উইল সিট ফর আওয়ার্স উইদাউট টকিং। উডের ব্যবহার, উড ব্যবহৃত হয় নাম্বার 1, ইট ইজ ইউজ টু শো প্রিফারেন্স, পছন্দ বোঝাতে, যেমন আই উড রেদার গো টু দ্য হসপিটাল টুডে। নাম্বার 2, উড ইজ ইউজ টু এক্সপ্রেস উইশ, এটা ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেমন আই উড লাইক টু হ্যাভ এনাফ টাইম টু ট্রাভেল। নাম্বার 3, ইট ইজ ইউজ টু এক্সপ্রেস রিকোয়েস্ট অ্যান্ড পলাইট কোয়েশ্চেন্স, এটা অনুরোধ এবং বিনয়ী প্রশ্ন বোঝাতে ব্যবহৃত হয়, যেমন উড ইউ প্লিজ শো মি দ্য ওয়ে টু দ্য মস্ক। নাম্বার 4, উড ইজ ইউজ টু শো ডিজায়ার, এটা আকাঙ্ক্ষা বোঝাতে ব্যবহৃত হয়, যেমন if I were you, I would never talk to him. Number 5, sometimes it is used to express the habits of the past. কখনো কখনো এটা অতীত অভ্যাস বোঝাতেও ব্যবহৃত হয়, যেমন sometimes she would bring some flowers for me. used to এর ব্যবহার, used to is used to express something that happened continuously or frequently during a period in the past. used to অতীতের কোনো সময়ে কোনো কিছু অনবরত বা প্রায়শই ঘটত তা বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই ইউজ টু ওয়াক ফর অ্যান আওয়ার ইন দ্য মর্নিং। আই ইউজ টু লিভ ইন ঢাকা। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং।